ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকে জ্বালানি তেলের সংকটে বাংলাদেশ। তেল নিতে পেট্রোল পাম্পে তৈরি হয় দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে পড়েন দেশের মানুষ। যুদ্ধের কারণে বিশ্ববাজারে বাড়তে থাকে তেলের দাম, তবে জনগণের উপর বাড়তি চাপ তৈরি না করতে তেলের দাম বাড়ানো হবে না এমন সিদ্ধান্ত ছিল তারেক রহমান সরকারের। এবার সে জায়গা থেকে সরে এসেছে সরকার। 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। শনিবার তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম 20 টাকা বাড়িয়ে 140 টাকা করা হয়েছে, আর পেট্রোলের দাম লিটার প্রতি 19 টাকা বাড়িয়ে 135 টাকা করা হয়। এছাড়া ডিজেল বিক্রি হবে প্রতি লিটার 115 টাকায়। দাম বাড়লেও পেট্রোল পাম্পের চিত্র বদলায়নি। রাজধানীর বিভিন্ন পাম্পে আগের মতোই তেল নিতে ভিড় ছিল পরিবহন মালিকদের। মিরপুর 14, মহাখালী, রমনা, মতিঝিলের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে লম্বা লাইন দেখা যায়। সব ধরনের তেলের দাম বাড়ানোর ফলে আর্থিক চাপ বেড়েছে। তারপরও লাইনে না দাঁড়ানোর সুফল পেলেই খুশি বাইকার ও পরিবহন মালিকরা। এদিকে জ্বালানি তেলের পর আরেকবার বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। নতুন করে 212 টাকা বাড়িয়ে বাসাবাড়িতে ব্যবহার হওয়া 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1940 টাকা।